ওকে, রাইডের মজা শুরু হয়ে গেছে। 300 ফিট রাস্তা মোটামুটি ফাঁকা, সেই মজা হবে আজকে। 100 যান ভাইয়া যান, আমি পরে উঠতেছি। বেশ একটা চিপা গলির ভিতরে দিয়ে আজকে আমরা আমাদের ভিডিওর প্রথমটা স্টার্ট করতেছি। অ্যান্ড এই চিপাগুলি দিয়ে নর্মালি আমার চলাফেরা একদমই হয় না, লাস্ট মনে হয় 2-3 বার করছি। অ্যান্ড আজকে হচ্ছে তারপরের বার। অ্যান্ড স্পোর্টস বাইক নিয়ে হচ্ছে এই প্রথমবার এই গলি দিয়ে আমি রওনা হয়েছি। মাহফুজের বাসা এখানে, মাহফুজের সাথে মাঝে মধ্যে আমার দেখা হয়, বাট আপনারা এইভাবে মাহফুজকে চিনবেন না। যারা আগের ভিডিও দেখছেন, মামাতে ওর হেলমেট চুরি হয়ে গেছিলো, সেম কালারের হেলমেট, মানে গ্লাসওয়ালাটা ওরটা চুরি করে ভাইজর ছাড়াটা দিয়ে গেছিলো, এরকম কিছু একটা। অ্যান্ড এখানে একটা রিস্কি পয়েন্ট আছে যেখানে বাইকের নিচে বাঁধে, আর আমার এই বাইকে হচ্ছে নিচে বেলি প্যান লাগানো, বাজার সম্ভাবনা খুব বেশি, এই জন্য এই সমস্ত জায়গাগুলো আমার খুব কেয়ারফুল যাওয়া লাগে। তারপরেও কাটা নাকি যেন পায়ে বেজে গেছিলো, এ হলো অবস্থা। আচ্ছা, আমি মূলত রাইড করতে বেরোইছি একাই, তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, কারোর সাথে কোনো যোগাযোগও হয় নাই, কিছুই না। আর এরকম ছুটির দিনে খালি রাস্তা পাবো আজকে একটু, এই জন্যই আসলে রাইড করতে বের হওয়া। সময় 5টা 8 বাজে, আবহাওয়া আজকে প্রচণ্ড পরিমাণ মেঘলা, একদম সারাদিনই এরকম মেঘলা, টুকটাক একটু রোদ টোদ দেখা গেছে, বাকি টাইম এরকম মেঘলা। গত রাতে একটু বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট প্রচণ্ড কাদা, এই জন্য আমি ওইদিকের মানে এই যে রোডটা, এই রোডটা দিয়ে আসি না। এই রোডের অবস্থা দেখছেন, পুরা রোড যদি এরকম আসতাম তাহলে আমার এই বাইকটা ধোয়া ছিল, মানে লাস্ট সার্ভিসের পরে মনে হয় এই বাইকটা আর চালাই নাই এই অবস্থায়। ও ও ও ও আহা, কাদার মধ্যে পড়ছে। ওরে, ওই দিকে রাস্তাটাও আটকায় দিছে, তাহলে আমরা যাব কোন দিক দিয়ে? আসলে যাওয়ার ওই দিক দিয়ে বাইক যাওয়ার একটা ওয়ে ছিল, ওইটা অফ করে দিছে। এখন এই মাখনের উপরে দিয়ে আমার যাওয়া লাগবে। এরকম স্পোর্টস বাইক বলেন, বের করতে ইচ্ছা হয় এই ধরনের, যদি রাস্তায় থাকে কাদা, এখান দিয়ে যদি কোনো কারণে পা ফেলতে হয় তাহলে স্যান্ডেল জুতা সব শেষ। অ্যান্ড এইখান দিয়ে আপনি যতই বাইক ধুয়ে আনেন আর যাই আনেন, বাসায় আনার সময় বাইক শেষ। এই হচ্ছে আমাদের এলাকার বর্তমান অবস্থা। এই জন্য আমি স্পোর্টস বাইক খুব একটা বের করি না। যারা বলেন যে আমি সবসময় কমিউটার বা নেকেড স্পোর্টস বাইকে চালাইতেছি কেন, এটাই একমাত্র, মানে আমি একটা বাইক ময়লা করি, মোটামুটি ওটারই কোনো রকম যত্ন করে রাখি। সবগুলা বাইক যদি ময়লা করতে থাকি তাহলে অবস্থা হবে দুর্বিষহ খারাপ। অ্যান্ড এইখানে জ্যামের যে অবস্থা দেখতেছি, আমি কি আজকে দিনের আলো থাকতে থাকতে এদিক থেকে বেরোতে পারবো কি না কোনো ভরসা পাইতেছি না। আচ্ছা, এগুলো আপনাদেরকে আর না দেখাই, চলেন আমরা রোডে উঠি। অ্যান্ড রাইড যেহেতু করবো, দেখি কাউরে পাইলে তো অবশ্যই শেয়ার করবো যে কারোর সাথে দেখা হইলো কিনা, না হলে একা একাই রাইড করবো। বেরোই, চলেন দেখি। আমার ভাল লাগতেছে না এই জ্যাম দেখা, মনে হইতেছে উইরা যায় এখান থেকে। ভাই, আজকে ভাবছিলাম যে রোডঘাট একটু ফাঁকা পাবো, একটু শান্তিতে একটু রাইড করবো, এরকম কিছু একটা ঘটবে, কিন্তু আমাদের রেলগেটের অবস্থা এত বাজে। ট্রাক ঢুইকা, প্রাইভেট কার ঢুইকা, একটা রাস্তায় মাত্র ফাঁকা আছে দক্ষিণখানের এইদিকে ঢুকার, মানে ভিতরে তো যাওয়া লাগে, কিন্তু রেলগেট থেকে বামের এই রাস্তাটা, যেটা সবচেয়ে অবহেলিত ছিল, অবহেলিত একটা রাস্তা, মানে এই সমিলের সামনে দিয়ে রাস্তাটা, এটাই এখন মেইন রোড হয়ে গেছে। অ্যান্ড আমাদের বাড়ি হয়ে গেছে এখন মেইন রোডের পাশে। এখন আমাদের এইখানে ফ্ল্যাট অ্যান্ড বাড়ি জায়গার দাম অনেক বেড়ে যাওয়া উচিত, 3 গুণ হয়ে যাওয়া উচিত। মজা করতেছি। যাই হোক, আমার লুকিং গ্লাস খোলা হয় না এখনও পর্যন্ত, কারণ এই চিপা চাপা দিয়ে লুকিং গ্লাস খোলা চলাফেরা করার মতো অবস্থা ছিল না। অ্যাডজাস্টমেন্টটা ঠিক করি, যেটা যে কোনো বাইকে উঠেই করা লাগে। অ্যান্ড অনেক দিন পর আজকে কিন্তু R15টা নিয়ে বের হয়েছি। মাঝখানে 1-2টা ভিডিও দিছিলাম, মানে একসাথে শ্যুট করে রাখছিলাম, জাস্ট আমি কিছু কাজ নিয়ে একটু ব্যস্ত, এই জন্য ভিডিও দেখা যায় যে একসাথে জমায় রাখছিলাম কিছু, ওইগুলা মাঝখানে আপলোড দিছি। যেমন KTM এর ভিডিওগুলা পরে আপলোড দিলাম। অনেক সময় এমন হয়, অনেক সময় ভিডিও রেকর্ড করতে পারি না, আগের ভিডিও দিয়েই চালাইতে হয়, কারণ সংকল্প যেহেতু করছি যে রেগুলার ভিডিও দিব, সেহেতু রেগুলার প্রত্যেক দিন তো আসলে ওইভাবে আমার সাথে ল্যাপটপও থাকে না, অনেক সময় দেখা যায় বাসার বাইরে থাকি, এডিট করতে পারি না, এজন্য মানে স্টকে ভিডিও ড্রাফট করা থাকে, ওইগুলো পাবলিশ করে দিই তখন। তারপর আপনাদের সাথে একটা যোগাযোগ থাকে, এটাই ভালো লাগে। দেখতে দেখতে সব কিছুর রূপ কত চেঞ্জ হয়ে গেছে। এয়ারপোর্টটা কি আগে কি ছিল আর এখন কি হইলো? আগে এয়ারপোর্টে টেক অফ করতো অনলি এয়ারপ্লেন, অ্যান্ড আমরা এখন দেখেনি যে টেক অফ করে উপরে চলে যেতেছি দুনিয়াটাকে নিচে রেখে। যাই হোক, কেউ আবার এই সমস্ত রাস্তায় জোরে চালাইতে যায়, ওরকম রাফ কিছু করতে যায়, ফুলফিল টেক অফ হয়ে যায় না দুনিয়া থেকে, টুকটাক টেক অফ হন আবার ল্যান্ডিং করেন, এটা ভালো। আরে বাইকটা জয়পুরহাটের নাম্বার, জয়পুরহাট 14 সিরিয়ালের জয়পুরহাট। যাওয়া হয় নাই কখনো এই এরিয়াতে আমার।
চলেন রাইড করতে বেরিয়েছি, রাইডের মজা তো নিব। অ্যান্ড রাইড করার জন্য আমরা যারা উত্তরার দিকে থাকি, যদিও আমার এখন 2টা অ্যাড্রেস, এ ব্যাপারেও বলবো সামনে। মিরপুরে আমার ছোটোখাটো একটা অ্যাড্রেস হয়ে গেছে, অ্যান্ড ওটার ব্যাপারে সামনে বলতেছি, মানে আজকে ওইটার ব্যাপারে ডিটেল বলবো না, এখন উত্তরাটার ব্যাপারে আমরা থাকি। এই উত্তরা থেকে বের হওয়ার সময় মানে যদি রাইড করতে চাই আর কি, যেটা বলতেছিলাম, তাহলে 300 ফিট দিয়ে আমাদের জন্য অনেক 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 স্পট আছে। অ্যান্ড আজকে আমরা 300 ফিটের দিকে ঢুকবো, কারণ আজকে হচ্ছে একটা হলিডে, যদিও ঢাকা একটু ফাঁকা। অ্যান্ড এই কারণে হচ্ছে মানে ওই রকম হয়তো বাইকের চাপ দেখবো না, বাট এইখানের রাস্তা দেখে যেটা মনে হইতেছে ঢাকা আসলে ফাঁকা না, ঢাকা মোটামুটি এখনও পর্যন্ত বেশ ভরাই আছে, কারণ বাস, গাড়ি, মোটরসাইকেল, সিএনজি কোনো কিছুরই কোনো কমতি নাই। অ্যান্ড এইদিকে সম্ভবত একটা ওভারব্রিজ বানাইতেছে আবার, তার মানে নতুন আরও কিছু হইতে যেতেছে। এই কারণগুলোতে না এই রোডটা আমি একটু বেশি ভিডিও করি, মানে প্রতিনিয়ত এমন এমন চেঞ্জ হইতেছে, এমন এমন চেঞ্জ হইতেছে, আমার মনে হয় যে এই স্মৃতিগুলা, এই ডকুমেন্টগুলো আমার ভিডিওর মধ্যে থাকবে রেগুলার। আপনারা দেখতে পারবেন যে এই শহরটা, এই রোডটা কীভাবে চেঞ্জ হয়েছে। এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশে বা ঢাকা শহরে বা প্রত্যেকটা শহরে, বাংলাদেশের বিভাগীয় শহর বলেন আর যাই বলেন, আরে এটা ভাঙ্গে না কেন, এটার মধ্যে কবে যেন ওকে বাড়ি লাগে। ওই মানে ভ্লগার বাড়া উচিত, ভিডিও করা উচিত সবার, তাহলে না একটা ডকুমেন্ট থাকবে। দেখেন আজ থেকে যদি 20 বছর আগে আমরা যাই, স্টাফ রোড, এখন তো মুখেই চলে আসে যে স্টাফ রোড ফ্লাইওভার, কিন্তু স্টাফ রোড তো একসময় ফ্লাইওভার ছিল না, স্টাফ রোডের একটা রেল গেট ছিল, মেন রোড থেকে একটু উঁচা একটা রেল গেট, এই পাশে ওই পাশে কত সুন্দর সবুজ ঘাস বৈশা থাকা যায়। তো আর্মিদের এই এরিয়াটা কত যে ওয়াইড অ্যান্ড মানে সুইট একটা এরিয়া ছিল তখন, ওইটা না দেখছে বা যার মনে নাই সে বুঝবে না। আর ওই আমলে যদি আমি ভিডিও করতাম, ওই জিনিসগুলো এখন স্মৃতিতে থাকতো। এখন তো ফ্লাইওভারের প্যাচ ট্যাচ হয়ে, এলিভেটেড এক্সপ্রেসের প্যাচ ট্যাচ হয়ে পুরো এরিয়ার রূপ ওইটা চেঞ্জ হয়ে গেছে। বাট একসময় অনেক সুন্দর ছিল, এখনও সুন্দর আছে, এখন হচ্ছে মানে ম্যান মেড আর্টিফিশিয়ালি একটা সুন্দর আছে এখন, কিন্তু আগের যে ন্যাচারাল বিউটিটা ছিল ওইটা টোটালি মানে অ্যাম্বিয়েন্ট একটা ফিল ছিল ওইটার মধ্যে। যাক চলেন আমরা 300 ফিটের দিকে যাই, রাইড করি, মজা করি। আর এর আগে কি একটা ছোট্ট ব্যাপার শেয়ার করব? হ্যাঁ, একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করেই ফেলি, যেহেতু এই রোডটা ফাঁকা আছে। সেটা হলো নতুন অনেকেরই ভিডিও দেখতেছি এবং তারা দেখি আমাকে কমেন্টও করে যে আসলে কিছু টিপস অ্যান্ড ট্রিক দেন, কীভাবে পপুলার হওয়া যাবে বা কীভাবে একটু সাকসেস হওয়া যাবে। আসলে ভাই আমি নিজেই পপুলার না, নিজেই সাকসেস না এখনও, আমার টার্গেট এখনও অনেক বড়, আমি নিজেও চেষ্টা করে যেতেছি। আর আরেকটা ব্যাপার যেটা আমি অনেকের চ্যানেলে ঢুকেও দেখলাম, আপনারা ভিডিও করতেছেন শুরুতেই এরকম বলতেছেন, আমি জাস্ট বলি হ্যাঁ এই তো বাসা থেকে বের হয়ে গেলাম, বাসা থেকে বের হয়ে এখন যাব অমুক বাজারে, ওইখানে অমুক আমার জন্য ওয়েট করতেছে, অমুকের সাথে দেখা করে আমরা তারপরে কিছু একটা করে বা এরকম। এখন কথা হচ্ছে ওই যে অমুকের কথা বা অমুক বাজার, ওই জায়গাগুলো কিন্তু এখনও পপুলার না। ওই জায়গাগুলো আপনি যে বলতেছেন, ওই জায়গাগুলোকে আপনার আগে পপুলার করতে হবে। এর আগে হচ্ছে আপনার নিজের ব্যাপারে আপনার অডিয়েন্সকে একটু জানাইতে হবে, যাতে আপনার লাইফ নিয়ে আপনার অডিয়েন্স একটু ক্লিয়ার অ্যান্ড মানে ওপেন থাকে, যে আপনি বুঝতে পারে যে আপনি আসলে কেমন, কি আপনার কি আছে, কোথায় কোন জায়গায় যান। তারপরে আপনি যখন ক্যারেক্টারগুলো পরিচয় করাবেন যে অমুক ভাই তমুক ভাই, যেমন আমার আগের ভিডিও যারা দেখছে তারা দেখবেন বাবু ভাই, আদনান ভাই, তারপরে সঞ্চয় ভাই, এরকম অনেক ভাই আছে, কিন্তু এখন শুভ ভাই বা আদার্স এদিকে অশ্রু ভাই অনেকে আছে। তো এরকম এই নামগুলা একদিনে কিন্তু পরিচিত হয় নাই, তাদেরকেও আস্তে আস্তে আমার পরিচিত করাইতে হচ্ছে। তো এইভাবে লেগে থাকতে হবে, যেভাবে আপনারা করতেছেন অবশ্যই ভালো করতেছেন। কোনো কি অবস্থা ভাইয়া? কোনো ওয়েই খারাপ না, ওই ওয়েটা অবশ্যই ভালো। আরে উনি থেমে যেতেছে কেন? যাই হোক, মানে আপনারা আপনাদের মতো চালান, কারণ কে কীভাবে পপুলার হবে এটা বলা কিন্তু খুবই মুশকিল। এই জন্য যার যার চেষ্টা তার চালায় যেতে হবে। অ্যান্ড দেখা গেছে যে আমি একভাবে হয়তো সাবস্ক্রাইবার গেইন করতে পারছি, আপনি হয়তো আরেকভাবে পারছেন, কারণ আপনারা আমার সব যে এক হবে বা সব যে মিলবে তা তো না, তাই না? মানুষের এই জিনিসগুলো আসলে কে কীভাবে কখন যে কোন জায়গায় যাবে এটা হুট করে এমনি কেউ বলতে পারবে না, কেউ তো কারো ফিউচার দেখে নাই। কারণ আমার মনে হইতেছে এবার আমরা একটা ফাঁকা রোড পেতে যাচ্ছি। এইবার একটু ফাঁকা আছে এই রোডটা, ওই নিচের ওই জায়গাতে একটু জ্যাম। আমি এই রিসেন্ট মিটারের মধ্যে ঢাকনা লাগাবো, আমি স্পিড দেখাবো না, স্পিড নিয়ে ভাই বহুত কাহিনী। কবে যেন ভিডিও দেখা আমার বাসায় কেসের কাগজ চলে আসে, মিটারের মধ্যে স্টিকার লাগাই দিব, ঠিক করছি প্রত্যেকটা বাইকের। কারণ যেই লিমিট আসতে যাইতেছে বা যেই লিমিট নিয়ে কথা হইতেছে ওইটা কতটুকু মেনটেন করা যাবে এটা বলা মুশকিল। ওকে, রাইডের মজা শুরু হয়ে গেছে। 300 ফিট রাস্তা মোটামুটি ফাঁকা, সেই মজা হবে আজকে। 100 আপ। বাট আমি সার্ভিস লেন দিয়ে যাব, মেন রোড দিয়ে যাব না, মেন রোডে অনেক ঝামেলা, স্পিড গান এই সেই অমুক তমুক বিভিন্ন রকম ঝামেলা। এই জন্য আমার সার্ভিস লেন অনেক গুড।
দাঁড়াইছি একটু এইখানে। এই জায়গাটায় এসে আমি প্রত্যেক দিনই দেখি যে এই দিক থেকে অনেক মোটরসাইকেল একসাথে হয়, তারপরে রাইড শুরু করে। এটা ছুটির দিন হোক, ছুটির দিন ছাড়া হোক, আজকেও অল্প কিছু আছে। অ্যান্ড এই সময়টা আসলে মিস করি, বড় বড় গ্রুপ, বড় বড় রাইড। বাট এখানে দাঁড়া একটা জিনিস ভালো লাগছে, মজার মজার কিছু জিনিস দেখতেছি, আপনাদের একটু দেখাই। এক হলো সুন্দর একটা রাস্তা, এটা তো ঠিকই আছে। অ্যান্ড দুই হলো ওই যে ওরা ওইখানে দাঁড়ায় ওইখান থেকে ঠিক করতেছে যে একসাথে কোনো একটা জায়গায় যাবে বা রাইড করবে। আজকে মনে হয় বেশি লোকজন নাই, ওরা বের হয়ে যেতেছে অল্প কয়েকজনই, মানে বের হবে অবস্থা। ওই যে রওনা হয়েও গেছে অলরেডি। অ্যান্ড এইদিকে মজার ব্যাপার দেখেন, এখানে ওর প্যারেন্টসও ছিল এতক্ষণ, ওই যে নিচে ঘাস কাটতেছে ওর বাবা সম্ভবত। অ্যান্ড ও বৈশা আছে, ওইখানে একটা ফ্যামিলি বৈশা আছে। অ্যান্ড পেছনে কোনো একটা আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট। আর এদিকে অনেকে বৈশা হয়তো কোনো কিছু খেলতেছে, লুডো বা কোনো কিছু। অ্যান্ড ওইদিকে দোকানপাটও আছে। মানে এই এরিয়ার একটা জোশ আছে, জোশটা এদিক দিয়ে যাই কখনো খেয়াল করি নাই, বাট আজকে এখানে দাঁড়ায় ভালোই লাগলো, ব্যাপারটা জোশিলা লাগলো পুরাই। পাখিও আছে, পাখি, হ্যাঁ রে পাখিও ঘুরতে বেরিয়েছে। ওই পাশে চেকপোস্ট বসছে, বেশ পুলিশ টুলিশও আছে। এই পাশে চেকপোস্টের বার থাকলেও, বার না খাঁচা থাকলেও, এই পাশে তেমন কোনো পুলিশ থাকে না কখনোই। এটা একটা সুবিধা, এই জন্য আমি সার্ভিস লেন বেশি ব্যবহার করি। অ্যান্ড পরিচিত এক দুইটা বাইকারকে পাইছি ওইখানে। ওই যে বিক্রম ভাই আছে, উনি হচ্ছেন এক্সএমআর চালায়, হিরো কারিজমা এক্সএমআর। দেখি ওনার সাথে হয়তো সামনে গেলে আরেকবার দেখা হইতেও পারে। যদি দেখা হয় ভালো, তা না হলে একা একাও খারাপ লাগতেছে না। ভাইরা ওই লেনে ছিল, এই কারণে একসাথে হইতে পারি না। দেখি সামনে যায় যদি একসাথে হইতে পারি তাহলে তো হইলাম, তা না হলে আমরাই আজকে রাইড করবো এবং রাইডের মজা নিব। বেশিরভাগ সময় আমার দেখা যায় ভিত্রির ভিডিওগুলা এই রোডেই বেশি করা হয়। আসলে কিছু করার নাই, বলেন এই বাইক নিয়ে আর যাবো কই। অ্যান্ড প্রথম যখন এই বাইকটা নিয়েছিলাম, হাত চালালে হাত ছাড়লেই দেখা যেত ডানে বায়ে হিলতো বা আমার কথা শুনতো না। বাট দেখেন অভ্যাস কী জিনিস। এটার মধ্যে অ্যাপোলো টায়ার লাগানো, অ্যাপোলোর সামনে 110 এবং পেছনে 150 লাগানো, এক সাইজ করে বড়। বাট পেছনের চাকাটা আবার এক সাইজ, মানে সাইজে এইভাবে ছোট। নর্মালি মনে হয় 70 বা 80ও থাকে কি না, 70 থাকে সম্ভবত। 150, 70, 17 থাকে। অ্যান্ড এটা সম্ভবত 60, মানে এক সাইজ ছোট। যদি বড়োর দিকে চিন্তা করেন এক সাইজ ছোট, বাট মোটার দিকে যদি চিন্তা করেন একটু মোটা। এ হলো ব্যাপার। যাক, ওনাদেরকে অলরেডি হারায় ফেলছি, দেখা যাক আবার পাওয়া যায় কি না। অ্যান্ড যেটা বলতেছিলাম, টায়ারের সাথে পুরাই অভ্যস্ত হয়ে গেছে। এখন যে কোনো সময় এরকম হাত ছেড়ে দিতে পারি, ডানে বাইরে চাইলে আমি নড়াইতেও পারি। আমি যে বামের ফার্স্ট লেনেও যেতে পারি, সার্ভিস লেনে আর কি, চাইলে মাঝখানেও আসতে পারি। এই হলো অবস্থা। তবে ওই স্টকের মতো অত, এই কী অবস্থা দেখেন, কী অবস্থা, স্টকের মতো অত ফ্লেক্সিবল না, এটা মানতেই হবে। এমনিতেও MT-15-এও দেখছি, যেটা ইন্দোনেশিয়ান, ওটার মধ্যে এক সাইজ মোটা টায়ার, মানে 110 লাগানো। টায়ার যত মোটা আসলে ওই অনুযায়ী বাইকের ওয়েট অ্যান্ড ব্যালেন্স যদি ওইভাবে টিউনিং না করা থাকে, কনফিগার না করা থাকে, তাহলে একটু ঝামেলা হবে। এই জন্যই কোনো জিনিস হুট করে মানে মডিফাই করে পাওয়ারফুল লাগাইলে সবসময় যে ভালো আউটপুট আসবে ওইটা না। কিছু আউটপুট ভালোর দিকে যাবে এবং ঠিক ওই রকম সব কিছু সমান, কিছুটা ভালোর দিকে যাবে, আবার কিছু খারাপ জিনিসও আপনাকে ঘিরে ধরবে সাথে সাথেই। মস্তুল উত্তর এই এলাকার নাম। সামনে প্রচণ্ড ভিড় দেখা যাইতেছে। চলেন দেখে একটা সুন্দর জায়গার সন্ধানে বের হই, দেখি কোন জায়গায় যাওয়া যায়, কি করা যায় আজকে হচ্ছে পূর্বাঞ্চলের একটা নতুন স্পটে ঢুকছি, যে স্পটটা এর আগে আপনাদেরকে আমি সম্ভবত নিয়ে আসলেও এই রূপে নিয়ে আসি নাই। রূপ ওই সময় অন্যরকম ছিল, চেনার কথা না। আজকে আপনাদের কাছে আপনাদের কাছে কমেন্ট চাই যে এই স্পটটার নাম কি, এই সেক্টরের নাম কি, এই জায়গাটার নাম কি, এই ময়ূরের মতো দেখতে যে ব্রিজটা, এই ব্রিজটার নাম কি। অনেক লোক প্রেম করতেছে ওই ব্রিজে বৈশা বা বিভিন্ন জায়গায়। এদিকে প্রেমিকার অভাব নাই। ওই ব্রিজে আমরা উঠবো না, আমরা এদিক দিয়ে যাবো, আমরা রং সাইডে যাবো। অ্যান্ড এই জায়গার নামটা আপনাদেরকে, মানে এটাই আজকের প্রশ্ন, যে এই জায়গার নামটা আপনাদের বলতে হবে। আর এবার হচ্ছে আমরা একটা গোলচত্বর দেখবো, যে গোলচত্বর টাইমে একটা চাইনিজ কোনো একটা বাইকের, রানারের একটা বাইক অ্যান্ড চাইনিজ কিওয়ের একটা লাইট বাইকের রিভিউ করছিলাম এই মোড়ে। বাইকটা ধুয়েটে ওই মসজিদ থেকে বদনা এনে দেন ধুইছিলাম। অ্যান্ড মসজিদটা অনেক সুন্দর, একটা টিলার উপরে বড় বড় আম গাছ আছে। অ্যান্ড এই এলাকার নাম আপনাদের কাছে জিজ্ঞেস করা রইল, যে এই এলাকার নাম কে জানেন। অ্যান্ড একদম এখান থেকে সামনে একটা নদীর পার আছে, নদীটা বালু নদী, এটা আপনাদেরকে বলে দিলাম। অ্যান্ড ওই সামনে একটা বাজার আছে যেখানে আমি ব্রেক দিব আজকে, ঠিক করছি। ওই বাজারটা নামও আপনাদেরকে বলতে হবে। অ্যান্ড এখানে আসার পর আমরা পুরানো এয়ারপোর্টের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছে। এই ধরনের গাছপালা এগুলা রানওয়ের পাশ দিয়ে ছিল, অ্যান্ড আমরা খেলতাম, এই গাছের পাতা টাতা এগুলার গন্ধ, মানে
পুরা ব্যাপারটা আমার ওরকম মনে হইতেছে। আর এখানে ওয়েদারটা এত বেশি সুন্দর মনে হইতেছে যে আজকে শীতের দিন, এরকম একটা ভাব লাগতেছে। পুরা ঠান্ডা বাইক চললে, বাট বাইক যখন বন্ধ থাকে তখন একটু গরম গরম লাগে। অ্যান্ড চলে আসছি হচ্ছে আমরা সেই বাজারে, যে বাজারে আজকের রাইডটা আমরা মোটামুটি কমপ্লিট করব বা শেষ করব, বা এইখানেই মানে লাস্ট, মানে শেষ, মানে এটাই আজকের লাস্ট পয়েন্ট। হো হো চলে আসছি আমরা আবার 300 ফিট রোডে। ওদিকে অনেকক্ষণ বসছিলাম নদীর পাড়ে, আরেকটা বাইক পাইছিলাম, একটু চালাইছি, টুকটাক চালা একটা ছোট্ট ভিডিও করছি। অ্যান্ড দেন ওই যে ভাইদের কথা বলছিলাম এই রোডে চলতেছিল, ওনাদের সাথে ওদিকে দেখা হয়েছে। অ্যান্ড ওনারা আমার পেছনে আছে, একটা বিশাল গ্রুপ। অ্যান্ড একসাথেই ফিরতেছি আবার শহরের দিকে। আর আমার একটু যেতে হবে 60 ফিটে, কারণ ওইখানে এক বড় ভাই আসছে হচ্ছে কোন জায়গা থেকে, রংপুর থেকে। অ্যান্ড ওনার অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের সাথে মানে দেখা করবে, বা আমার সাথে দেখাটাই হয় নাই, বাকি সবার সাথে দেখা হয়েছে। অ্যান্ড ওনার সাথে আমি রংপুর গিয়েও দেখা করব, বাট যেহেতু উনি ঢাকা আসছে, দেখি যদি উনি থাকে তাহলে গিয়ে একটু দেখা করার ট্রাই করবো। এই জন্য একটু আগে বের হয়ে গেছি এদিক থেকে, হাঁসও খাওয়া হইলো না। তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.